গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। এটি মূলত ভেক্টর গ্রাফিক্স। এই সফটওয়্যার দিয়ে টেক্সট এবং শেপ তৈরির মাধ্যমে ভিজিটিং কার্ড, পোস্টার, লোগো, ব্যানার এক্সেট্রা তৈরি করা যায়। এটি সাধারণত প্রিন্ট মিডিয়াতে ব্যবহৃত হয়ে থাকে। গ্রাফিক্স সংক্রান্ত দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো টাইপস, আর হলো কালার মোড। টাইপসটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স নাকি রাস্টার গ্রাফিক্স, আর কালার মোড হচ্ছে আরজিবি নাকি সিএমওয়াইকে। চলুন প্রথমে আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করি। আমরা স্টার্ট থেকে ইলাস্ট্রেটর 10 চয়েস করলাম। ভেক্টর গ্রাফিক্স সাধারণত কাজ করে অ্যাডোব ইলাস্ট্রেটরে, আর রাস্টার গ্রাফিক্সটা কাজ করে ফটোশপে। রাস্টার গ্রাফিক্সটা সাধারণত ফেটে যায়, কিন্তু ভেক্টর গ্রাফিক্স ফাটে না। রাস্টার গ্রাফিক্স যতই বড় করা হয়, বড় করলেই রাস্টার গ্রাফিক্সটা ফেটে যেতে পারে। আমি রাস্টার গ্রাফিক্স সম্পর্কে একটু ধারণা দেখিয়ে দিই। এখানে আছে, এটা হলো ভেক্টর গ্রাফিক্স, আর এটা রাস্টার ফেটে গেছে, যার কারণে এটা চিত্রটা এরকম এসেছে আর কি। দ্বিতীয় হচ্ছে কালার মোড। কালার মোড হচ্ছে একটা হচ্ছে আরজিবি, আর হচ্ছে সিএমওয়াইকে। আরজিবিতে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, সিএমওয়াইকে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এই অ্যাডোব ইলাস্ট্রেটরে আমরা সিএমওয়াইকে মোডটাই ব্যবহার করে থাকি। এখানে আমরা দেখতেছি কিছু টুলবার, একটা টুল বক্স আছে। এটা আমি অবশ্য নিয়েছিলাম, এটা ক্লিক করে আমি এগুলো অফ করে দিই। এটা হচ্ছে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক উইন টুল এবং ডাইরেক্ট সিলেক্ট ল্যাসো টুল। এগুলো দিয়ে বিভিন্ন অবজেক্ট সিলেক্ট করা যায়। এটা হচ্ছে পেন টুল, টাইপ টুল, লাইন সেগমেন্ট টুল, রেক্টেঙ্গল টুল, পেন ব্রাশ টুল, পেন্সিল টুল। আমি ফাইল থেকে প্রথমে একটা ডকুমেন্ট নিয়ে আসি, নিউ ডকুমেন্ট, এর নাম দিয়ে এবিসি। এখানে আর্ট বোর্ডটার সেটআপটা হচ্ছে লেটার সাইজে রাখলাম ইঞ্চিতে, এবং কালারটা সিএমওয়াইকে ওকে আমরা ওকে করি। এখানে একটা আর্টবোর্ড আমরা পেলাম, এই আর্টবোর্ড। আমি হ্যান্ড টুল দিয়ে আর্টবোর্ডটাকে একটু বাম দিকে সরিয়ে নিলাম। আমি এখানে একটা অবজেক্ট নেই, এটি দিয়ে প্রথমে একটা স্টার নিলাম। স্টারটা আমি ইচ্ছে করলে স্টারের সংখ্যাটা বাড়িয়ে দিতে পারি, আপ অ্যারো কি চেপে এটা সম্ভব, এবং আমি ছেড়ে দিলাম। আমি আরেকটা টুল নেই, পলিগন। এই পলিগন টুলের এটা দিয়ে আমি অন্য একটা ফ্লাওয়ারের মতো একটা করতে চাই। দেখি, ফিল্টার থেকে ডেস্কটপ, এখানে পাকার অ্যান্ড ব্লড প্রিভিউটা সিলেক্ট করে আমি এখানে এভাবে দিলাম। 13% আমার ফুলটা অত ভালো আসে না, এটা চলে যায়। আমি 100% এখানে লিখে দিতে পারি, ওকে করে দিই। এভাবে আমি বিভিন্ন অবজেক্ট নিয়ে আসতে পারি। আমি একটা চাঁদ আঁকি, এটা চাঁদ। এখানে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি এটাকে সিলেক্ট করলাম, এবং আমি এবার এটা একটা কপি নেব। এটা সিলেকশন টুল দিয়ে এটাকে একটা কপি, অল্ট চেপে ধরে এভাবে আসলে আমি সেই কপিটা নেব।
শিফট চেপে ধরবো, তাহলে আমার পজিশন মতোই থাকবে যেভাবে আমি চাই। এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এর মাথাটা অতটা নাই ক্লিয়ার করা, মানে জয়েন করার জন্য আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব এবং কন্ট্রোল জে চাপ দেব। অনুরূপভাবে এর পাশেরটাও কন্ট্রোল জে। তাহলে আমরা দেখি আমাদের চাঁদটা সুন্দর একটা চাঁদ হয়েছে। আমি এটাকে একটু বাঁকা করে দেবো, ঠিক এইভাবে ধরে এটাকে একটু বাঁকা করে দেবো। ওকে, এভাবে আমরা বিভিন্ন শেপ দিতে পারি। আমি এই কটা একটা কালার দিব, এটা আমি কালার দিতে চাচ্ছি। যদি আমি RGB কালার নিয়ে আমি দেখি, RGB কালার, হ্যাঁ, RGB কালার, এই যে এটা হবে রেড। আমি এখন এটাকে অফ করে দিই, এটাকে অফ করে দিলাম পুরোপুরি রেড। এখানে আমি যদি গ্রিন নিই তাহলে এটাকে অফ করে দিই, এটাকে অফ, ফুল গ্রিন। চারটাকে আমি করতে যাচ্ছি ব্লু, ব্লু চার। এইভাবে আমরা কালার গুলো বেছে নিতে পারি। আমি CMYK দিয়ে কিছু কালার করা দেখাই। যেমন এটা একটা অবজেক্ট নিলাম, আমি অবজেক্ট গুলো ডিফল্টে রাখি। এখান থেকে আর একটা অবজেক্ট নিই, এখান থেকে আরো একটা অবজেক্ট নিই, এই মোড অবজেক্ট নিলাম। আর একটা অবজেক্টও নেওয়া যায়, এটা। চলুন দেখি এগুলো আমি এই CMYK কালারটা দিব, রূপ দিব। এখান থেকে প্রথম যেটা, এই যে সায়ান, এটা 100% সায়ান, এটা 100% ম্যাজেন্ডা, আর এখানে ইয়েলো হচ্ছে 100%। এইগুলো দিয়ে আমি আবার এই রেড, গ্রিন, ব্লু আমি এখান থেকে করে দেব, সেটাই আমি দেখাতে চাচ্ছি। আর এটা হবে ব্ল্যাক, এটা কেতে আমরা দেখি, হ্যাঁ। তাহলে বন্ধুরা আমি এটাকে একটু ছোট করে দিই, এটাকে একটু ছোট করে রাখলাম। আমি এবার এইখান থেকে আরো দু একটা শেপ নিব, ডিফল্ট কালার রাখি। এই তিনটা আমি এটাকে এক একটাকে রেড, গ্রিন, ব্লু করবো। এটাকে আমি প্রথমে রেড যদি করি তাহলে কি করতে হবে আমাকে, CMYK মেজেন্ডা এবং ইয়েলোকে আমার 100% করতে হবে। মেজেন্ডা এবং এই ইয়েলোকে 100% করলে আমার রেড চলে আসবে। আমি এটাকে যদি গ্রিন করি, সায়ান এবং ইয়েলো কে যদি আমি তাহলে আমার এটা 100% করলে গ্রিন চলে আসবে। এবার ব্লু করব, এটাকে ব্লু করতে হলে আমার সায়ান এবং ম্যাজেন্ডা এটাকে 100% করে দিতে হবে, সায়ান এবং ম্যাজেন্ডা। বন্ধুরা আমরা এটাও দেখলাম যে কিভাবে সায়ান এবং মানে CMYK থেকে আমি RGB কালারটা চয়েস করতে পারি, তৈরি করে দিতে পারি, আমি সেটা দেখলাম। এরপরে একটু পরে করে আমি একটা বেলুন তৈরি করব। আমি বেলুনের জন্য
প্রথমে একটা ইলিপস তুলে নিব, এটিকে 4 ইঞ্চি এই দুটো, এটা ডিফল্ট কালার হবে। ডিফল্ট কালার দিয়ে এখানে যে আমি গ্রেডিয়েন্ট থেকে এখানে রেডিয়াল চয়েস করি, রেডিয়াল চয়েস করে এখান থেকে এটিকে এই সিলেকশন টুল দিয়ে আমি এটাকে এই পর্যন্ত নিয়ে আসবো। তার কারণে আমার রুলার নিয়ে আসতে হবে। আমি কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসি। আগে রুলার নিয়ে এসে এটাকে আমি মাঝখানটা আগে চিহ্নিত করি, চিহ্নিত করলাম, পরে এটা ধরে টান দিলে এখন আমি পেন টুল দিয়ে এটিকে মাথাটা তৈরি করে নিই। ওকে বন্ধুরা, এটাকে আমি সিলেক্ট করে আর একটা কপি করি। এখানে এই সিলেকশনটাকে আমি এটাকে কাছাকাছি অনেকটা পিঙ্ক কালারের একটা করতে যাচ্ছি। এইটা সিলেক্ট করে, এই বালতিটা সিলেক্ট করে আমি এখানে গিয়ে আমি সায়ান দিব। এটা সিএমওয়াই কে চয়েস করলাম। আমি এখান থেকে অনেকটা এরকমের একটা কালার চয়েস করে নিই। এটা ঠিক তাই, একইভাবে একটু লক্ষ্য করেন আমি কিভাবে আসি, আমি কিভাবে এখানে কাজটা করতেছি সেটা একটু লক্ষ্য করলে বোঝা যাবে। এখানে আমি আর একটা বালতি মাঝখানে, সেটা দিলে আমার এটা আরেকটু সুন্দর হবে। আমি একটা সুন্দর করে এটাকে অনুরূপ ভাবে আমি এটা সিলেক্ট করি। যেখানে এই যে এটা থেকে আমার সিএমওয়াই কে কালার অনেকটা এরকমের হবে। ধরি পরেরটা হলো ঠিক এভাবে আমাদের সিলেক্ট করে নিতে হবে। আর মাঝে আর একটা বালতি আমি নিতে চাচ্ছি, যেখানে এই অবস্থা আমি দাঁড় করলাম। আমি মোটামুটি কাছাকাছি এভাবে। আর এইটার উপরে আমি একটা টেক্সট লিখবো। আমি এবার টাইপ টুলের ব্যবহারটা করব। আমি পেন টুলের ব্যবহার দেখলাম। টাইপ টুলের একটা ব্যবহার এখানে আমি লিখি যে পিঙ্ক, বেলো, আমি এই লেখাটাকে একটু বড় করব। এখানে আর একটু কাজ করে দিই, এটাকে দুটা পার্ট করে দিই। ঠিক এটা যেভাবে এখানে আমি এটাকে কপি করে এটাকে আরেকটা করি, এই লেখাটা হবে ব্লু। ওকে, এবার এই লেখাটাকে এটার উপরে নিয়ে যাই। যেটা সামনে আছে, আমার বেলুনটাকে সামনে আনতে হবে। আমার টার্গেট হলো বেলুনটাকে সামনে নিয়ে আসতে হবে। আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিলাম, বেলুনটা সামনে আসলো। এবার আমার যেটা টার্গেট হলো বেলুনের লেখাটা বসাবো। হ্যাঁ, এই যে বেলুনটা, এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ মানে পেস্ট ইন ফন্ট,
পরে লেখাটা সিলেক্ট করতে হবে, শিফট চেপে ধরে আমি লেখাটা সিলেক্ট করে দিই। লেখা এবং বেলুন দুটোই সিলেক্ট হয়েছে। এবার কন্ট্রোল অল্টার সি দিলে ওটা বেলুনের উপরে ওটা বসে গেল লেখাটা। ঠিক অনুরূপ ভাবে এই কাজটাও এখানে করতে হবে। হ্যাঁ, আমি নিয়ে যাই লেখাটাকে, আমি এটাকে আর একটু বড় করি। হ্যাঁ, এভাবে রাখি। এখন আমি লেখাটাকে আর একটু ছোট করতে হবে আমার কাজের সুবিধার্থে। আমি আগে বেলুনটাকে সিলেক্ট করে এখন বেলুনটাকে আমার ফন্টে নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম। এরপরে এখানে কন্ট্রোল সি চেপে কন্ট্রোল এফ দিতে হবে, পেস্ট ইন ফন্ট। আর শিফট চেপে আমাকে লেখাটা সিলেক্ট করে নিতে হবে বেলুন সহ, এবং তারপরে কন্ট্রোল অল্টার সি চাপতে হবে। তাহলেই আমার লক্ষ্যটা পূর্ণ হবে। এরপরে আমি এর একটা রশি দিব। রশিটা আমি লাইন সিগন্যালিং টুলের মাধ্যমে করে দিই। এখান থেকে আমি রশি টেনে দিলাম, এটাও রশি টেনে দিই। আমি এভাবে ওটা করে দিলাম, এখানেও একটা রশি টেনে দিই। টুল থেকে তো আমরা রশি দিয়ে দিলাম। এরপরে আমি যেটা করব, এখানে একটা ছবি দিতে চাচ্ছি, যেটা আকাশের উপরে আমার কাছে ছবিটা আছে, আমি ছবি নিয়ে আসি। আর এই চারটাকে আগে আমি একটু সাদা করে দিই। কিভাবে সাদা করে চারটা সিলেক্ট করলাম, আমি এটা একটু কপি করি, ওখানে ওটা থাক, আমি এটা এই যে এখানে নিয়ে এসে এটাকে সাদা করে দিই। ওকে, হ্যাঁ, চারটা পুরোটাই সাদা করতে গেলে আমি এখানে আমি আবার করতেছি, ওটা সাদা, পুরোটাই সাদা করে দিব। হ্যাঁ, এখন বোঝার সুবিধার্থে রাখলাম। আমি ছবিটা নিয়ে আসি, আমার কাছে ছবি আছে, এই যে এই ছবিটা আমি চয়েস করব। ছবি পেয়ে গেছি। এবার আমি এটাকে বেলুনগুলো আমার ছবিটার পিছনে পড়ে গেছে। ছবিটাকে যদি সেন্ড টু ব্যাক দিয়ে দিই তাহলে বেলুনগুলো চলে আসলো। আর এই চারটাকে, এই যে চারটা, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে এটাকে আমি নান করে দিলাম। ব্যাস, আমার চাঁদ হয়ে গেল। হ্যাঁ, এটাকে সরাই দিই। ওকে, আমি এটাকে একটু নিয়ে আসি। তো আমি এই যে বেলুনটা মোটামুটি আমি আকাশে উড়িয়ে দিয়েছি, চাঁদের কাছে চলে গেছে। ঠিক আছে বন্ধুরা, আমরা আর একটু কথা বলেই শেষ করবো আজকে ক্লাসটা। এখানে আমরা শিখলাম কি কি, সিলেকশন টুল শিখলাম, পেন টুলের, টাইপ টুলের, লাইন টুল, এবং এখান থেকে এই রেক্টেঙ্গল টুল সম্পর্কে ধারণা নিচ্ছি। আমি আর একটু ধারণা দিয়ে দিই, এখানে যেমন এই যে ব্রাশ টুলের কাজটা কি, এখান থেকে আমি যে কোনো ব্রাশ নিতে পারি। ধরে আমি এই ব্রাশটা নিলাম। এভাবে আমরা যদি আমি চাই যে না এখানে কিছু তারা থাকবে, হ্যাঁ, ওকে, এভাবে থাকবে। এখানে যদি কিছু পাখি উড়বে, এরকম ভাবে এটাকে আমি ডিলিট করে দিই, কারণ এটা ম্যাচ করে নাই। এটা ব্রাশ টুলের কাজ। আমরা ব্রাশ টুলের কাজটাও দেখে নিলাম। এখানে সিম্বল আছে, বিভিন্ন ধরনের সিম্বল। আমরা যদি সিম্বল নিয়ে আসতে চাই, এখানে
মাছটিও আকাশে উড়াই দেওয়া যায়, মাছ বা বেলুনের মধ্যে নিয়ে আসা যায়, যে মাছটা বেলুনে আছে। হ্যাঁ? এখানে মানুষ বেলুনে উঠতেছে, আমরা দুটোই দেখাচ্ছি, মানুষ উঠতেছে, মাছও উঠতেছে। ওকে, এভাবে আমরা সিম্বল নিয়ে আসতে পারি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।